আমরা একসাথে ঈদ করব, ঈদ আনন্দ ভাগাভাগি করব। আমাদের মাননীয় প্রধানমন্ত্রীর একটি স্লোগানে এখানে সবগুলো এসে যায়। উপজেলা প্রেস ক্লাব আয়োজিত ঈদ সামগ্রী উপহার বিতরণ অনুষ্ঠানের সম্মানিত সভাপতি উপস্থিত করে আমরা তিনজন প্রবীণ সাংবাদিককে এখানে আজকে সম্মানিত করার উদ্যোগ নিয়েছি। তারা এখানে উপস্থিত হয়েছেন, যাদের অনেক সময় পত্রিকার হকারদের মাঝে ঈদ উপহার দিয়ে থাকেন প্রতি বছর। ফটিকছড়ি উপজেলা প্রেস ক্লাবের উদ্যোগে প্রবীণ সাংবাদিক, সংবাদপত্র হকার ও এতিমদের মাঝে ঈদ উপহার বিতরণ উপজেলা প্রেস ক্লাবের সভাপতি আহমদ আলী চৌধুরীর সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক সুলাইমান আকাশের সঞ্চালনায় অনুষ্ঠিত হয়েছে। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম ২ ফটিকছড়ি থেকে নির্বাচিত সংসদ সদস্য আলহাজ সরওয়ার আলমগীর। এ সময় এতে উপস্থিত ছিলেন প্রবীণ সাংবাদিক, সংবাদপত্র হকার ও বিভিন্ন এতিমখানার শিক্ষার্থী সহ ফটিকছড়ি উপজেলা প্রেস ক্লাবের সকল পদের কর্মকর্তা সদস্যবৃন্দ। ফটিকছড়ি উপজেলা প্রেস ক্লাব প্রতি বছরের ধারাবাহিকতায় এবারেও পবিত্র রমজান মাসে গরিব, দুস্থ, অসহায় মানুষ এবং আমাদের সংবাদপত্রের সংশ্লিষ্ট পত্রিকার হকারদের মাঝে ঈদ উপহার দিয়ে থাকেন প্রতি বছর। সেই ধারাবাহিকতায় এবছরও আমরা ঈদ উপহার নিয়ে উপস্থিত হয়েছি। ফটিকছড়ি উপজেলা প্রেস ক্লাব আয়োজিত ঈদ সামগ্রী উপহার বিতরণ অনুষ্ঠানের সম্মানিত সভাপতি উপস্থিত আমাদের ফটিকছড়ি থেকে প্রত্যেকের বোর্ডে নির্বাচিত মাননীয় সংসদ সদস্য আলহাজ সরওয়ার আলমগীর সাহেব উপস্থিত, এখানে সকল বিএনপি অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ, আমার সাংবাদিক ভাইরা, আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনারা প্রত্যেক বছরের নিয়ে এই বছরও ঈদ উপহার বিতরণ সামগ্রী দিতেছেন। এটা আমি অত্যন্ত সুন্দর একটা মহৎ উদ্দেশ্য, মহৎ লক্ষণ। আপনাদের প্রিয় সাংবাদিক বন্ধুগণ, সবাইকে আমার পক্ষ থেকে আপনাদেরকে মোবারকবাদ জানাই। আপনারা আজকে যে অনুষ্ঠান করছেন ঈদ উপহার বিতরণ, এটা অবশ্যই আপনারা সাধুবাদ পাওয়ার যোগ্য। একতাই বল, এটা একটা প্রমাণ করছেন। সবাই মিলে আমরা একসাথে ঈদ করব, ঈদ আনন্দ ভাগাভাগি করব। আমাদের মাননীয় প্রধানমন্ত্রীর একটি স্লোগানে এখানে সবগুলো এসে যায়, করব কাজ গর্ব দেশ, সবার আগে বাংলাদেশ। চিন্তা করে দেখেন তো মিলে কিনা? হ্যাঁ, করব কাজ গর্ব দেশ, সবাই মিলে আমরা কাজ করতেছি, দেশও করব, সবার আগে আমরা বাংলাদেশকে নিয়ে ভাববো, তারপরে আমাদের অস্তিত্ব, না হলে আর কিছুই নাই। যেমন অনেকে অনেক সময় বলতে চেয়েছিল একটু রাজনৈতিক কথা না বললেও তো হয় না। সাংবাদিকদের মাঝে আসলে একটু করে যদি বলি এটা জাতি জানে এবং বুঝে চিন্তা করে দেখে যে এই কথাটা এখানে কেন বলবো। ৭১ সাল নিয়ে অনেক প্রশ্ন এসে গেছিল না ২৪-এর পরে। ৭১ সালে তো জাতির অস্তিত্ব থাকে না, থাকে না। ২৪ কি আমাদের ৯০ এবং ২৪, এই দুইটাই হলো আমাদের আলোর দিশারি, পথ প্রদর্শক। ৯০ সালে স্বৈরাচার বিরোধী আন্দোলন এদেশের ছাত্র সমাজ করেছিল। একইভাবে ২৪-এর বৈষম্য বিরোধী যে ছাত্র আন্দোলন, তাদের নেতৃত্বে বাংলাদেশে যে অভ্যুত্থান ঘটেছে, এটাও একটা আলোর পথ দেখিয়েছে আমাদেরকে। এটার কারণে ১২ই ফেব্রুয়ারি নির্বাচন। আপনারা সাংবাদিক বন্ধুগণ বুকে হাত দিয়ে বলেন তো, এই নির্বাচনটা আপনারা যত নির্বাচন দেখেছেন তার সাইড থেকে এটা অনেক 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 ভালো নির্বাচন না? কি মনে করেন? আপনি বিপুল ভোটে সবসময় কমিশনার হয়েছেন, বলেন তো। তো এই নির্বাচনে প্রত্যক্ষ ভোটে আমাকে যারা ভোট দিয়েছেন, যারা ভোট দেয় নাই, যারা ভোট দিয়েছেন, এখন ওই বিতর্কে না গিয়ে সবাইকে নিয়ে যদি আমরা পরিচর্যা করতে পারি, এটা একটা সুন্দর না? কি বলেন? যেমন আমি আমাদের ৮ প্রার্থীর সাথে আমি কথা বলেছি, আসুন আমরা সবাই মিলে একটি সুন্দর ফটিকছড়ি করি। কিন্তু আপনারা সাংবাদিকেরা আমাকে কিন্তু খুবই পছন্দ করেন, আমি জানি। সবাই আমার সাথে কথা বলেন, সবার সাথে আমিই কথা বলি এবং মাঝে মধ্যে টাইম থাকলে মজাও করি।
এর ভিতর থেকে আমি আসল জিনিসটা বাইর করার চেষ্টা করি। আসলটা কি? আমরা সবাই ফটিকছড়ি। এখন একটি সমৃদ্ধশালী ফটিকছড়ি করার জন্য আমি সবার সহযোগিতা কামনা করছি। ফটিকছড়ির সাংবাদিক সমাজ, ফটিকছড়ি উপজেলা প্রেস ক্লাবের পক্ষ থেকে ওনাকে প্রাণঢালা অভিনন্দন জানাচ্ছি, শুভেচ্ছা জানাচ্ছি। আমরা আলহামদুলিল্লাহ সাহেবের সাথে আছি, আগেও ছিলাম, এখন আছি, আগামীতে থাকবো। আমরা সর্বশেষ যেটা আশা করবো সেটা হচ্ছে যে ফটিকছড়ির মাটির মানুষের জন্য উনি কাজ করবেন, আগেও করেছেন, এখনো করছেন, আগামীতেও করবেন। একটি মডেল ফটিকছড়ি বিনিয়োগ করবেন, মানুষের আস্থা অর্জন করবেন, মানুষের মাঝে বেঁচে থাকবেন, সেটাই প্রত্যাশা করি। সবাইকে ধন্যবাদ।